আজকে ক্লাসে তোমরা যারা 2025 সালে অষ্টম শ্রেণীতে উঠলা সেই সকল শিক্ষার্থীদের জন্য আমরা তোমাদের যে নতুন 2025 সালে যে নতুন বইটি এসেছে সেই নতুন বইয়ে প্রথম অধ্যায় থেকে আমরা আজকে ম্যাথ ক্লাসের শুরু করতে চলেছে। অর্থাৎ এর পরবর্তীতে তোমরা এই যে প্লেলিস্ট পাবা সেখান থেকে কিন্তু তোমরা তোমাদের সকল ক্লাসগুলো আমাদের এই চ্যানেলে পেয়ে যাবা। তো যারা 2025 সালে তোমরা অষ্টম শ্রেণীতে উঠছে জানো যে পূর্ব শ্রেণীগুলোতে কিন্তু নতুন কারিকুলাম ছিল, যেখানে বইয়ের সাথে অনেক কিন্তু সামঞ্জস্য নাই। কিন্তু এবার তোমরা যে বইটা পাবা সেটা কিন্তু প্রথম যে অধ্যায়টা সেটা হলো প্যাটার্ন। তো আমরা এই প্রথম অধ্যায় নিয়ে আজকে একটু কথা বলবো। তো ফার্স্ট অধ্যায়ের নাম হলো আমাদেরকে প্রথম অধ্যায়, যার নাম হলো প্যাটার্ন। তো এখানে বেশ কিছু লাইন লেখা রয়েছে তোমাকে বোঝানোর জন্য প্যাটার্ন কি। তো এখানে তোমাকে সর্বপ্রথম যে জিনিসটা জানতে হবে সেটা হলো প্যাটার্ন কি। এখানে দেখো কিছু বিবরণ দেওয়া আছে যা আমার কাছে খুব বেশি ইম্পর্টেন্ট মনে হয়নি, তাই আমি এটাকে স্কিপ করব। তো এখানে বলা হয়েছে প্যাটার্ন। তো আমরা এখানে দেখলে বুঝতে পারবো যে প্যাটার্ন বিষয়টা কি। এখানে যদি তুমি ভালো করে খেয়াল করো, দেখো লেখা রয়েছে নিচের প্রথম চিত্রের টাইলস গুলো লক্ষ্য করি। এই যে প্রথম চিত্র, এই টাইলস গুলো তুমি লক্ষ্য করো। দেখো এখানে কিন্তু দুইটা টাইলস এভাবে আছে, এভাবে আছে দুইটা টাইলস, আর এই পাশে কিন্তু দুইটা টাইলস খারাপ ভাবে আছে। ঠিক আছে, তো আবারও দুইটা টাইলস এভাবে আছে, আবার এই দুইটা টাইলস খারাপ ভাবে আছে। যদি লক্ষ্য করি এর এর বাইরে কিছু আমরা দেখতে পাচ্ছি না। এগুলো একটু প্যাটার্নে সাজানো হয়েছে, এগুলোকে একটা প্যাটার্নে সাজানো হয়েছে, মানে দুইটা একরকম, দুইটা এরকম, দুইটা এরকম, দুইটা এরকম। এখানে প্রতিটি আড়াআড়ি টাইলসের পাশাপাশি পাশের টাইলস লম্বাভাবে সাজানো হয়েছে। যেমনটা বললাম যে দুইটা আড়াআড়ি, তারপর দুইটা লম্বাভাবে সাজানো হয়েছে। সাজানোর এই নিয়মকে একটি প্যাটার্ন সৃষ্টি করেছে। তো এই হলো বিষয়। তো আমরা আগে মূল পয়েন্টগুলো দেখবো, তারপর আমরা এখান থেকে মূল যে লাইনগুলো সেগুলো পড়বো, কারণ এতগুলো আমাদের জিনিস কিন্তু পড়ে লাভ হবে না। তো এগুলোকে লক্ষ্য করলে তোমরা খেয়াল করতে পারবে, এই যে দ্বিতীয় যে চিত্রটি রয়েছে যদি খেয়াল করো, লক্ষ্য করলে তোমরা দেখতে পারবে, দেখো এখানে প্রথম সিঁড়িতে রয়েছে 1, পরের সিঁড়িতে এই 1 রয়েছে এখানে বসানো, আর এই 1 রয়েছে এখানে বসানো। যদি ভালো করে খেয়াল করো দেখো এই কোণা বরাবর সবগুলো কিন্তু একই রয়েছে। আবার যদি খেয়াল করো এই কোণা বরাবর যেগুলো রয়েছে এগুলো কিন্তু সব এক রয়েছে। কিন্তু তুমি যদি খেয়াল করো এই মাঝখানের বিষয়টা হলো এই যে এই দুইটা যে দুইটা রয়েছে এই দুইটাকে যোগ করে কিন্তু এই জায়গায় নামানো হয়েছে। তারপর যদি তুমি খেয়াল করো দেখো এইটাকে আর এইটাকে যোগ করে 3 নামানো হয়েছে, তারপরে এইটাকে যোগ করে 3 নামানো হয়েছে। সেম ভাবে তো এখানে তুমি যদি খেয়াল করো সেম ভাবে দেখো এখানেও চিহ্ন দেওয়া হয়েছে, এই 1 আর এই 3 যোগ করে 4 নামানো হয়েছে। সেম ভাবে কি এই 3 আর এই 3 যোগ করে 6 নামানো হয়েছে, তারপরে এই 3 আর এই 1 যোগ করে 4 নামানো হয়েছে। তো এটা একটা কিন্তু প্যাটার্নের সারি। আচ্ছা, এখানে নিম্নোক্ত বিষয়টা জিনিস জানতে হবে। তো প্রথম আমাদের বুঝতে হবে প্যাটার্ন জিনিসটা কি। তারপর 2 নাম্বার মৌলিক সংখ্যা নির্ণয় করতে হবে প্যাটার্নের মাধ্যমে। সেক্ষেত্রে প্যাটার্নের মাধ্যমে যদি মৌলিক সংখ্যা নির্ণয় করতে হয় তার আগে তোমাকে জানতে হবে মৌলিক সংখ্যাটা কি। এখানে যদি দেখো লেখা আছে আমরা জানি যে 1 এর চেয়ে বড় যে সংখ্যাকে 1 বা সংখ্যাটি ছাড়া অন্য কোনো সংখ্যার গুণনীয়ক নেই সেগুলোকে মৌলিক সংখ্যা বলে। তার মানে মৌলিক সংখ্যাকে যে সংখ্যাকে 1 ব্যতীত অন্য কিছু দ্বারা ভাঙা যায় না সেটা হলো মৌলিক সংখ্যা। ইরাটোথিয়ানাস সাকনের সাহায্যে সহজে মৌলিক সংখ্যা নির্ণয় করা যায়। 1 থেকে 100 পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলোকে একটি চার্টে লিখে এবার সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা 2 চিহ্নিত করি এবং এর গুণিতকগুলোকে কেটে নেই। মানে 2 এর যে গুণিতক আছে মানে নামতার মধ্যে যেটা পড়ে সেগুলোকে আমরা কেটে নেই। এরপরে ক্রমান্বয়ে 3 এর গুণিতক 5 এবং 7 মৌলিক সংখ্যার গুণনীয়কগুলো কেটে নেই। তালিকায় যে সংখ্যাগুলো কেটে রইলো সেগুলোই হলো মৌলিক সংখ্যা। তোমাকে যদি আমি একটু দেখাই, এখানে দেখো একটা তালিকা ছক দেওয়া রয়েছে, এখানে বেশ ম্যাক্সিমাম কাটা দেখতে পারছো। প্রথমে এখানে বলা হয়েছে 2 আমরা ছোট একটি সংখ্যা নেই, বা 2 এর যে মৌলিক সেগুলো কেটে দিই। যেমন 2 এর মৌলিক ছিল কত 4, সেটা কেটে দিয়েছে। তারপর 6, তারপর কত 8, তারপর হলো 10, তারপর হলো 12, তারপর তোমার কত 14, 16, তারপর তোমার কত 18, তারপর তোমার কত 20, 24, যতগুলো জোড় আছে সবগুলোই কিন্তু এগুলো কি সংখ্যা 2 এর গুণিতক বা 2 এর নামতার মধ্যে এগুলো কিন্তু রয়েছে। আমি জাস্ট এই 30টা দিয়ে বোঝাচ্ছি, তো বাকিগুলো কিন্তু এইভাবেই করা রয়েছে। তারপর বলছে 3 এর পরবর্তী সংখ্যা হলো 3। এবার 3 এর নামতা অনুসারে কেটে দিই। 3 এর নামতা 3, 3 দুগুণে 6, তাহলে এটা কাটা। তারপরে কত 3 3 9, 3 4 12, 3 5 15, 3 6 18, 3 9 21, তারপর কত 3 7 21, 21 এর পর 24,
24 পর কত 27, 27 পরে হলো 30, তাহলে এটা কেটে গেল। তারপর আমরা 5 একটি মৌলিক সংখ্যা নিলাম, এরপর 5 এর নামতা রেখে দেব। 5 5 দুগুণা 10, 3 5 15, 4 5 20, 5 5 25, 5 6 30। আমি জাস্ট 30টা দিয়ে বোঝাচ্ছি, বাকিগুলো তোমরা বুঝে নিবা। তারপর তাহলে আমরা এটা নিয়ে নিলাম, 6 তো কাটা গেল, তাহলে 7 7 কিন্তু কাটা যায় না, তাহলে এবার 7 এর নামতা কাটবো। 7 7 দুগুণা 14, 3 7 21, দেখো 21 তো কাটা হয়ে গেছে। তারপরে কত 4 7 28 কাটা হয়েছে। তারপরে যদি খেয়াল করি 4 7 28, তারপরে গেলে 30 এর বাইরে চলে যাবে, আমি ওটা দেখাবো না। তারপরে কি 8 কাটা গেল, 9 কাটা গেল, 10, এখানে দেখো মোটামুটি সবই কাটা গেছে। এবার 11 রইলো, এবার 11 নামতা ওটা কাটো। 11 11 দুগুণে 22, 3 11 33, এদিকে বাইরে গেল, আমরা ওদিকে যাব না। তো এরকম ভাবে আসলে কেটে কেটে এরা বলছে মৌলিক সংখ্যা এগুলো। তার মানে মৌলিক সংখ্যা কত? প্রথম মৌলিক সংখ্যা 2, এটা সাইডে একটা নোট খাতায় লিখে নিবা, ঠিক আছে? 3, তারপরে 5, তারপরে কত 7, তারপরে তোমার হলো 11, তারপরে হলো 13, 17, তারপরে 19, 23, এখানে 29, এখানে দেখতে পাচ্ছ 31। এই সবগুলো সংখ্যা লিখে নিবা যে কোন কোন সংখ্যাগুলো মৌলিক সংখ্যা। এগুলো কিন্তু সবগুলো মৌলিক সংখ্যা, এবং এই সংখ্যাগুলোকে যত ভালো করে পারো মুখস্থ করে নিবা, তাহলে পরবর্তীতে যে অঙ্কগুলো রয়েছে এগুলো করতে সুবিধা হবে। তো আমরা এই অঙ্কগুলোতে যাওয়ার আগে আমাদের বেশ কিছু জিনিস জানতে হবে, যেমন মৌলিক সংখ্যা কি, তারপরে যে মৌলিক সংখ্যা কি, তারপর গুণনীয়ক কি, প্যাটার্ন কি, আমরা এই জিনিসটা আগে দেখে নিব। তো চলো আমরা একটা সাইড নোট করে নিই। সর্বপ্রথম তোমরা তোমাদের খাতায় এই মৌলিক সংখ্যা সম্পর্কিত যে ছকটা আছে, এখান থেকে যে সংখ্যাগুলো কাটা যায়নি সেগুলো আগে তোলো, তার পরবর্তীতে আমরা দেখবো। এরপরে তোমরা দেখতে পাচ্ছ আমি একটা বিশেষ নোটে তোমাদেরকে নিয়ে এসেছি। আর নোটটা দেখো, প্রথম অধ্যায়ের জন্য যে প্যাটার্নের যে প্যাটার্ন নোটটি থাকে আমাদের, সেটা এখানে বলেছে প্যাটার্ন কি। তো প্যাটার্ন সম্পর্কিত এই যে এখানে যা রয়েছে এতটুকু তোমাকে মুখস্থ রাখতেই হবে। গণিত প্যাটার্নের প্যাটার্ন বলতে বোঝায় নির্দিষ্ট পন্থায় কোনো কিছু সাজানো, নির্দিষ্ট পন্থায় কোনো কিছু সাজানো, পরিবর্ধিত বা বিন্যাস করা। প্যাটার্নের যে কোনো গাণিতিক বিশ্লেষণকে সহজতর এবং সহজবোধ্য করে তোলে। শিশুর লাল নীল আলাদা করা, তারপর 5 এর গুণিতক শেষের সংখ্যাটি 0 বা 5 হয়, এগুলো হচ্ছে প্যাটার্ন। এবার কথা হলো মৌলিক সংখ্যা কি। মৌলিক সংখ্যা কি যদি আমরা খেয়াল করি, এক থেকে বড় যেই সব সংখ্যা যার এক বা সেই সংখ্যাটি ছাড়া অন্য কোনো গুণনীয়ক নেই তাদেরকে মৌলিক গুণনীয়ক বলা হয়। যেমন 2 3 5 7, আরো কিন্তু ছিল যেগুলো তোমাদেরকে অবশ্যই ওই জায়গা থেকে ওই ছক থেকে নিয়ে নিতে হবে। 2 হচ্ছে সবচেয়ে ছোট এবং একমাত্র জোড় মৌলিক সংখ্যা, মানে এই 2 ব্যতীত অন্য কোনো সংখ্যা নেই যেটা জোড় সংখ্যা কিন্তু মৌলিক সংখ্যা। এছাড়াও তোমাদের জানতে হবে হলো স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা কি? 1 থেকে শুরু করে যে কোনো ধনাত্মক পূর্ণবর্গ সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলে। সহজ বাংলায় বললে 1 থেকে বড় যে কোনো সংখ্যাকে কি বলা হয়? স্বাভাবিক সংখ্যা। যেমন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, এভাবে যেই সংখ্যা নিবা সবগুলোই কি সংখ্যা? স্বাভাবিক সংখ্যা। তারপর ক্রমিক সংখ্যা, যে কোনো সংখ্যার সাথে 1 যোগ করে তার পরবর্তী ক্রমিক সংখ্যা পাওয়া যায়। যেমন ধরো এখানে কত, এখানে রয়েছে তোমার 5, 5 এর সাথে 1 যোগ করলে হয় 6, 6 এর সাথে 1 যোগ করলে 7, এভাবে যে সংখ্যার সাথে 1 যোগ করলে পরবর্তী সংখ্যা পাওয়া যায় সেটা হলো তোমার কি সংখ্যা? ক্রমিক সংখ্যা। তারপর তোমাকে বুঝতে হবে ম্যাজিক বর্গ সংখ্যা কি বা ম্যাজিক বর্গ বিষয়টা কি। ম্যাজিক বর্গ এমন একটি ছক যার পাশাপাশি ও উপরের নিচের ঘর সংখ্যা সমান এবং প্রাপ্ত সংখ্যাগুলোর উপর নিচ ও পাশাপাশি ও কর্ণ অনুযায়ী যোগ করলে প্রত্যেক ক্ষেত্রে যোগফল একই হয়। তো আজকের ক্লাসে আমরা এই যে বেসিক ধারণা, মানে প্যাটার্ন সম্পর্কে যতটুকু আমাদের ধারণা বা পড়তে হবে ততটুকু আমরা দেখে নিলাম। এর পরবর্তী ক্লাসে আমরা তোমাদের বই অনুসারে এবং এখানে যতগুলো উদাহরণ রয়েছে তোমাদের সকল উদাহরণগুলো খুব সুন্দর করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, পাশাপাশি তোমাদের সবকিছু করে দিব। যাই হোক, আজকের ক্লাস এই পর্যন্ত রইলো। এবং যারা আমাদের ক্লাসে নতুন এসেছো, তথা আমাদের নতুন ছাত্ররা যারা 2025 সালে আমাদের চ্যানেলের সাথে নতুন ভাবে পরিচিত হচ্ছে, তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা। কেননা আমরা তোমাদের প্রত্যেকটি ক্লাস সর্বপ্রথম কিন্তু সর্বোচ্চ সুন্দর করে দেওয়ার চেষ্টা করি যেন তোমরা ভালোভাবে বুঝতে পারো। সেক্ষেত্রে যারা একটু আছো আর্থিকভাবে অসচ্ছল, তারা যেন ভালোভাবে পড়তে পারো। যাই হোক, সবাই ভালো থাকো, সবার জন্য দোয়া করি, সবার জন্য ভালো রেজাল্ট করো। আসসালামু আলাইকুম।